হ্যালো CC26, আবারও চলে আসলাম তোমাদের মাঝে। তোমাদের সাধারণ গণিতের জাস্ট ত্রিকোণমিতি থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিয়ে, যার সলভ দেখো। এখানে আমাকে হচ্ছে উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ, আর যার হচ্ছে একটা অতিভুজের মান দেওয়া আছে, আর একটা হচ্ছে ভূমির মান দেওয়া আছে। ক নম্বরে বলেছে যে ট্যান থিটা এর মান নির্ণয় করো। তাহলে দেখো তো, জাস্ট এটা যদি আমি ওইখান থেকে ট্যান থিটা এর মানটা নির্ণয় করতে যাই, আমরা কি জানি যে ট্যান সমান কি জানি, লম্ব বাই ভূমি। কিন্তু আমরা তো লম্বের মানটা জানি না, তাহলে কি করবা, জাস্ট পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা লম্বের মানটা বের করে নিব। তাহলে এখন দেখো তো, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে পাই, তো আমি যদি এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে কি পাচ্ছি দেখো তো, অতিভুজ স্কোয়ার তার মানে হচ্ছে পি আর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার পি কিউব স্কোয়ার প্লাস হচ্ছে কিউব আর স্কোয়ার। আমার মূলত মান বের করতে হবে পি কিউব। তাহলে দেখো তো এইভাবে লেখা যায় কিনা, পি কিউব স্কোয়ার সমান হচ্ছে পি আর স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ আর স্কোয়ার। আমি মান বের করবো হচ্ছে পি কিউব, তাহলে পি কিউব সমান হচ্ছে রুট পি আর স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ আর স্কোয়ার। এখন পি আর এর মান কত দেওয়া আছে বলতো, পি আর এর মান হচ্ছে 13, তার মানে 13 এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ আর এর মান হচ্ছে 12 এর হোল স্কোয়ার। তাহলে এখন এখানে থাকছে হচ্ছে 169 মাইনাস 100 রুট 25, যার মান হচ্ছে 5 সেন্টিমিটার। এখন দেখো তো, আমাকে বলেছিল কি যে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে পি কিউব ভাগ হচ্ছে কিউ বার। জাস্ট পি কিউবের মান আমরা পেয়েছি 5, আর কিউ বারের মান পেয়েছি হচ্ছে 12। জাস্ট এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো তো বোঝো কিনা। নম্বরে কি বলেছে যে আহ, উদ্দীপকের আলোকে প্রমাণ করো, মানে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে কট স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। তাহলে জাস্ট একটু দেখো তো, এখানে তোমরা লিখে নিবা যে আমি খ নম্বরে হচ্ছে ক থেকে যে মানটা পেয়েছিলাম, জাস্ট সেই মানটা আমি এখন লিখে নিব। তাহলে এখন এখানে একটু খেয়াল করো যে এখানে লিখে নিবা যে ক থেকে পাই ওই যে ত্রিভুজের লম্বর একটা মান পেয়েছিলাম, সেটা কত পেয়েছিলাম বলতো, 5 সেন্টিমিটার। জাস্ট এই মানটা তোমরা লিখে নিবা। এখন দেখো, আমি যেহেতু 5 সেন্টিমিটার একটা মান পেয়ে গিয়েছি, অর্থাৎ এখানকার এই যে লম্ব অর্থাৎ পি কিউবের মান আমি কত পেয়েছি, 5 সেন্টিমিটার পেয়ে গিয়েছি। এখন আমার লেফট হ্যান্ড সাইডে কি বলেছে যে কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইড কি আছে যে কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এখন বাচ্চারা বলো তো, কট কট কার বিপরীত, ট্যানের বিপরীত। কারণ আমরা কি জানি, ট্যান থিটা সমান হচ্ছে অন বাই কট থিটা। তাহলে এই যে কট থিটার মানে ত্রিভুজের ক্ষেত্রে কট থিটার যে মানটা পাবো, মানে ট্যান থিটার যে মানটা পাবো তাকে যদি উল্টাই দেয়, তাহলে আমি কার মান পাচ্ছি, কট থিটার মান। তাহলে আমরা ট্যান সমান কি জানি যে লম্ব বাই ভূমি। তাহলে এখানে কট সমান হবে, কট থিটা বলেছি এর বিপরীত, মানে ট্যান থিটার যে অনুপাতটা হয় কট থিটা হচ্ছে তার বিপরীত। তাহলে ট্যান থিটা সমান জানি লম্ব বাই ভূমি, তাহলে এর উল্টায় গেলে কি হচ্ছে, ভূমি বাই লম্ব, তার মানে হচ্ছে ভূমি ভাগ লম্ব। এখন এখানে ভূমির মান কত ছিল, যে 12, আর লম্বের মান কত ছিল 5। তাহলে ওই মানটা এখানে বসাই দাও। বুঝতে কি পেরেছো, থিটা যেহেতু ওই যে থিটা কোণ দেওয়া আছে, তাহলে এখন উপরে হচ্ছে 12 ভাগ হচ্ছে 5 এর হোল স্কোয়ার মাইনাস কস থিটা। এখন আমরা কস সমান কি জানি, যে ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে 12/13 এর হোল স্কোয়ার। তাহলে এখন এখানে হচ্ছে 144 ভাগ হচ্ছে 25 মাইনাস এখানে হচ্ছে 144 ভাগ 169। এর লসাগু করবো, অথবা 169 গুণ 25 এখানে
রেখে দিবা। তাহলে 25 কেটে যায়, তাহলে এখানে থাকছে 144 গুণ 169 মাইনাস 169 কেটে গেল, তাহলে এখানে থাকছে 144 গুণ 25। এখন উপরে পাচ্ছি হচ্ছে 144 গুণ 169 মাইনাস হচ্ছে 144 গুণ 25। উপরে পাচ্ছি হচ্ছে 20,736। এখানে পাচ্ছি 20,736, আর নিচে পাচ্ছি হচ্ছে 169 গুণ 25, এর মানে হচ্ছে 4,225। এটা কিন্তু আমি জাস্ট লেফট হ্যান্ড সাইডের মানটা বের করলাম। এখন রাইট হ্যান্ড সাইডের মান যদি আমরা বের করতে যাই, তাহলে দেখো তো রাইট হ্যান্ড সাইডে যদি এটা হয়, তাহলে আমার উত্তরটা, অর্থাৎ আমি ওটা প্রমাণ করতে পারবো। জাস্ট এখন দেখো রাইট হ্যান্ড সাইড যে কট স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে কজ স্কোয়ার থিটা। তাহলে আমরা কট থিটার মান এই যে বের করেছিলাম কত, 12 ভাগ হচ্ছে 5 এর হোল স্কোয়ার ইন্টু কজ এর মান কত পেয়েছিলাম, যে 12 ভাগ 13 এর হোল স্কোয়ার। তাহলে এখন এখানে হচ্ছে 144 ভাগ হচ্ছে 25 গুণ এখানে হচ্ছে 144 ভাগ হচ্ছে 169। তাহলে এখন আমি যদি 144 আর 144 গুণ করা হয়, তাহলে হচ্ছে 20,736। তাহলে এখানে হচ্ছে 20,736, আর এখানে হচ্ছে জাস্ট 4,225। তাহলে এখন দেখো তো এর যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি একই, তাহলে এখন লিখতে পারো যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বলেছিল যে প্রমাণ করতে, তাহলে প্রুফড। ব্যাস। এখন একটু খেয়াল করো, গ নাম্বারে কি বলেছে, যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো, যে তার মানে আমার এটা প্রমাণ করতে হবে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে অন। সো একটু খেয়াল করো, আমরা যদি জাস্ট ওই যে চিত্রটা একটু আঁকানোর চেষ্টা করি, মানে যেটা আছে ওখানে আছে হচ্ছে এটা হচ্ছে পি কিউব আর। এখন একটু খেয়াল করো, যে বলেছে আমাকে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে, তার মানে এখানে এই যে এটা হচ্ছে থিটা কোণ, আর এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যে পি কিউব আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে পাই, উপপাদ্য প্রয়োগ করলে পাই, প্রয়োগ করলে পাই অতিভুজ স্কোয়ার। তার মানে কি হচ্ছে, যে পি আর স্কোয়ার সমান পি কিউব স্কোয়ার প্লাস হচ্ছে কিউব আর স্কোয়ার। এখন একটু তোমরা খেয়াল করবা যে যে কোনো একটাকে ওয়ান বানাইতে হবে। এখন আমি যদি এই যে কিউব আর আছে না, কিউ আরটা যদি ওয়ান বানাই, তাহলে দেখো আমি সেক হচ্ছে সেক স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা পাচ্ছি। কি করবা, ওই যে কিউব আর দ্বারা প্রত্যেককে ভাগ করে দিবা। তাহলে পি আর স্কোয়ার ভাগ হচ্ছে কিউব আর হোল স্কোয়ার সমান, এখানেও যদি ভাগ করা হয়, তাহলে কিউব আর এর স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কিউব আর স্কোয়ার ভাগ হচ্ছে কিউব আর স্কোয়ার। সাইড নোটে দিবা যে কিউব আর স্কোয়ার দ্বারা উভয় পক্ষে ভাগ করি, উভয় পক্ষে উভয় পক্ষে ভাগ করে পাই। ক্লিয়ার? এখন দেখো এখানে পি পি আর বাই হচ্ছে কিউব আর এর হোল স্কোয়ার লিখতে পারি, সমান এখানে হচ্ছে পি কিউব ভাগ হচ্ছে কিউব আর এর হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস কিউব আর কেটে গেল, এখানে থাকবে কি অন। একটু লক্ষ্য করো তো, যে পি আর তার মানে কোনটা, এই যে পি আর ভাগ হচ্ছে কিউব আর, এটা কার জানি, আমরা কি জানি যে কজ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো তো এটার উল্টা আছে না, মানে অতিভুজ বাই ভূমি আছে, মানে কজের বিপরীতে আমরা কি জানি, সেক। তাহলে এখানে আমি কি লিখতে পারি, যে সেক স্কোয়ার থিটা সমান। এখন এখানে একটু দেখো যে পি কিউব আর কিউব আর এটা কার সাথে সম্পর্ক, ইজি, যে ট্যান স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস হচ্ছে ওয়ান। এখন জাস্ট আমি যদি ট্যান স্কোয়ার থিটাকে এপাশে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান। জাস্ট আমাকে বলেছিল যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে এই মানটা।
এই যে প্রমাণ হয়ে গেল, জাস্ট এটাই প্রুফড লিখে দিলে তোমাদের হয়ে যাচ্ছে।